আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতেছেন, এই ফোনটি হচ্ছে গিয়ে হাওয়াই ব্র্যান্ডের। তো বন্ধুরা, আমরা এই ফোনটিকে এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, তার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই ফোনটিতে অলরেডি এখানের মধ্যে এফআরপি লক লেগে আছে। তো এই লকগুলা বেসিক্যালি আমরা কিভাবে এগুলাকে রিমুভ করি বা কিভাবে এগুলার কাজগুলা করি, যারা সম্পূর্ণ মোবাইলের কাজ করে না তারা আসলে এই বিষয়গুলো জানে না। তো বন্ধুরা, আজকে আমরা এই ফোনটির এখান থেকে কাজ করব অক্টোপাস দিয়ে। তো আমি আপনাদেরকে যদি এখান থেকে যদি এই মুহূর্তে যদি কম্পিউটার স্ক্রিনটা দেখাই, তার ক্ষেত্রে দেখতে পারবেন আমরা এখান থেকে একটি টেস্ট পয়েন্ট, একটি গ্রাউন্ড আর একটি বোর্ডের মধ্যে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ঠিক এখান থেকে আমাদের এই বরাবর আমরা এখান থেকে টেস্ট পয়েন্টগুলো ধরবো। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন কম্পিউটারের মধ্যে অলরেডি দেখাচ্ছে এটা কোথায় কোথায় ধরা লাগবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কোথায় কোথায় এটাকে এখান থেকে কাজটা করলে এটাকে আমরা আমার কম্পিউটারের সাথে ইডিএল পয়েন্টের মধ্যে আসবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে টেস্ট পয়েন্টের মাধ্যমে লাগিয়েছি। তো লাগানোর সাথে সাথে আমরা এখান থেকে দেখবো আমাদের ড্রাইভার ম্যানেজারে গিয়ে এখান থেকে টেস্ট পয়েন্টটা পেয়েছে কিনা। তো আমরা জাস্ট এখান থেকে এফআরপি রিসেট দেব। এফআরপি রিসেট দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে আবারও এই টেস্ট পয়েন্টটা এখান থেকে আমরা শর্ট করে দেব। ভিডিওটা বন্ধ করছি। তো বন্ধুরা, আমাদের এখান থেকে টোটালি আমরা এখান থেকে এই ফোনটিকে ডিভাইসের মাধ্যমে এখান থেকে আনলক করা শেষ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে এই ফোনটিকে এখান থেকে সেট আপ করে নিচ্ছি। তো তার আগে আমরা একবার ট্রাই করেছিলাম এখান থেকে কোনোভাবে এফআরপি লকটি ছাড়া আমরা এখান থেকে কোনোভাবেই বের হতে পারতেছিলাম না। তো আমাদের এখান থেকে এই মুহূর্তে টোটালি এখান থেকে কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে ফোনটি এখান থেকে রানিং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সবসময় অনলাইনের মধ্যে এই কাজগুলো করে দিয়ে আসতেছি। তো আপনারা যারা যে কোনো ব্র্যান্ডের সেট হোক না কেন, হাওয়াই, ওপো, ভিভো, আইফোন, এনি মডেল, আপনারা চাইলে আসলে আমাদের থেকে অনলাইনে এই সার্ভিসটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, যেন আপনাদের জন্য এই কাজগুলো সবসময় করে দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।